ছিল, সঙ্গে ছিল কয়েকজন সৈন্য, তবু টাকা কি করে উঠলো? ধরবার আগে দস্যুরা আমাদের কাছে টাকা লুট করেছে। তাতে আমার দুজন সৈন্য আর আমি আহত হয়ে গেছি। এই দেখুন জাহাপানা, আমার মাথা দিয়ে এখন রক্ত পড়ছে। আমি তো চেষ্টা ঠিক করি। আমার 50,000 টাকা দস্যুরা লুট করে নিল। নবাব দরবারে খাজনা দেওয়া হলো না। এই টাকার জন্য আমি আমার বন্ধুত্ব ছিন্ন করলাম। এখন আমি কি করবো? এখন আমি কি করবো? আমার কোথায়? আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলার বিয়ের জন্য। আবার না হয় আরো 50,000 দেব। আমি আবার ওই মুর্শিদাবাদে যাব। আবার তুমি আমাকে 50,000 টাকা দেবে। কিন্তু এত টাকা এত সামান্য টাকা। কারণ আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে আর আপনি হবে আমার বিয়াই সাহেব। তাই এই সামান্য টাকা এ তো কিছুই নয় জাহাপানা। হ্যাঁ, তবে একটা সত্য আছে। বলো তোমার কি সত্য? ওই রাজ্য আর রাজ সিংহাসন আমার মেয়ে শিলার নামে লিখে দিতে হবে। মানে আপনার ওই পুত্রবধূকে। ঠিক আছে, তাই হবে। আগে আমাকে 50,000 টাকা দাও। তুমি আমাকে কথাই নেই জাহাপানা। এর আগে আমি দান পত্র দলিল সই করে দেবো। তবু তুমি আমাকে টাকা দাও। টাকা দাও। চলুন জাহাপানা, আগে ওই দলিলটা সই করে নিই। কিসের দলিল সই করতে হবে? দলিল সই করতে যাচ্ছেন ওজি সাহেব? না, কিছু নয় শাহজাদা। চুপ করুন ওজি সাহেব। আপনি প্রকাশ না করলেও আমি জানি আপনি কিসের দলিল সই করতে যাচ্ছেন। পিতা, আপনি যা করতে যাচ্ছেন তা আপনি ভুল করছেন। পিতা, আপনি ভুল করছেন। আমি যা করতে যাচ্ছি তা তোমার মঙ্গলের জন্য করছি। এটা তুমি কোনো দ্বিমত করো না পুত্র। না পিতা, না। আপনি যা মন স্থির করেছেন আমি তা কোনোদিন মেনে নিতে পারবো না। কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না। পিতা, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র। তাই মুখে তর্ক করো না। কারণ আমি ওই গাফফারকে কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে তো আমি একজন মানুষ। আমি একজনকে কথা দিয়েছি। আমার কথার বরখিলাপ করতে পারবো না পিতা। তাই বলি পিতা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ আমার মত। আমার সময় একটি কথা বলে যাই পিতা, টাকার বিনিময়ে আপনাকে বিক্রি করবেন। টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করছি, এই কথা তোমাকে কে বলেছে? বলেছেন সাহেবের চোখে আর আপনার মুখে। সংযত হয়ে কথা বলো। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি জানি আপনি একজন স্বার্থপর রাজা। সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। যে রাজার সামনে কথা বলতে পারে না, আমি তার সাথে হয়ে আমিও তো একটা মানুষ। আমার বলতে একটা কিছু আছে। আমি যা বলেছি তাই হবে। আমার কথা বলে খারাপ করলে আমি তোমাকে কঠিন শাস্তি দেবো। আমার নেই পিতা। চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায়, ন্যায়কে শাসন করা যায় না। আমি চলি পিতা, চলি। দরবার ত্যাগ করবার আগে শুধু একটি কথা বলে যায়, চোখ রাঙিয়ে শুধু শাসন করা যায় কিন্তু মনকে শাসন করা যায় না পিতা। আপনি শিলার সাথে যে সম্বন্ধ ঠিক করেছেন সে একটা মেয়ে নয়, সে একটা মেয়ে মার ডাইনি। তাই বলছি পিতা, ওই রাতে তার সাথে ঢুকতে পারলে হয় কথা বলার সুযোগ থাকবে না পিতা। কোনোদিন না। এখন কি করা যায় গাফফার? উনাদের জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপানা। কিভাবে তাকে আয়ত্তে আনা যায় আমি তা জানি। আপনি বড় পরিশ্রান্ত। বিশ্রাম নিয়ে দলিলটা চলুন জাহাপানা। হ্যাঁ, তাই চলো গাফফার, তাই চলো।
আমি দলিলটা সই করে দেবো। আমি দলিলটা সই করে দেবো। কৌশলে জাহাপনাকে আমি রাজি করিয়েছি। কৌশলে জাহাপনাকে আমি রাজি করিয়েছি। শাহজাদা মুরাদ যা বলেছে, শাহজাদা মুরাদ যা বলেছে সেটাই ঠিক। সেটাই ঠিক। আমার মেয়ে শিলা আমার মেয়ে শিলার একবার প্রাসাদে ঢুকতে পারলে, একবার এই পেশাতে ঢুকতে পারলেই হয়। তারপর এমন চাল চালবো, এমন যা জানবো জাহাপনা, একদিন তুমি ওই দোকানে আমাকে করেছিলে অপমান, তার বিনিময়ে তার বিনিময়ে আত্মসাৎ করেছি আমি আত্মসাৎ করেছি 50,000 টাকা। 50,000 টাকা। একবার দলিলটা একবার ওই দলিলটা আমার হাতে আসলেই হয়। আমার হাতে আসলেই হয়। তারপর যেমন করেই হোক, তারপর যেমন করেই হোক শিলার সঙ্গে মুরাদের বিয়ে ওই দিয়ে শিলার সাথে মুরাদের বিয়ে দিয়ে হাত করে দিতে হবে। হাত কেড়ে নিতে হবে ওই মুরাদকে। তারপর আমি হব রাজা, তারপরে আমি হব রাজা তুমি হবে আর তুমি হবে ফকির। রাজা। বুঝতে হবে, শাহজাদা একেবারে পাগল, একেবারে পাগল। ওই শয়তানের মুক্তার জন্য, ওই শয়তানের মুক্তার জন্য শাহজাদা আমাকে কিছুতে ভালোবাসতে পারে। কিন্তু আমিও উচিত করি না। আমিও দেখে নেব কেমন করে শাহজাদা মুক্তাকে বিয়ে করে। শাহজাদা মুক্তাকে বিয়ে করে। আমার পিতা জাহাপনাকে এমন পেঁচে ফেলেছে, শাহজাদা মুরাদ আমাকে বিয়ে করবে। একবার বউ হয়ে প্রাসাদে যেতে পারলে দেখবো ওই শয়তান মুক্তাকে। মা কতদিন হলো মামার বাড়ি গিয়েছে, মা কি আর আসবে না? জানি না। তুই স্কুলে যাস কি কেন? আমার লেখাপড়া ভালো লাগে না। আমাদের লেখাপড়া ভালো লাগে না বলি লেখাপড়া ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া শিখে কি হবে? লেখাপড়া শিখে কি হবে কেন? কেন? লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। না, না, মানুষ আমি হতে পারবো না। মানুষ আমি হতে পারবো না। আমার পিতার মতো মন্দ। আমার পিতার মতো মন্দ। মন্দ। এই কথা তোকে কে বলেছে? কেন? কেন? এই দেশের সবাই বলে। এটা সবাই তো বলে। তারা বলেছে তারা মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী হলো। আমি আমি মিথ্যাবাদী না। ও আমার সত্যবাদী রে। তুমি মিথ্যা কথা বলে না। আগে বলতাম, আগে বলতাম, এখন বলি না। এখন বলি না। যে মিথ্যা কথা বলে যে মিথ্যা কথা বলে তাকে সমাজের কেউ ভালোবাসে তাকে না। সমাজে কেউ ভালোবাসে না। একটু সত্য কথা বলে এটা সত্য কথা বলি, সিনা টান করে চলি। এটা দাম করে বলি। সিনা টান করে চলে তবে কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে পরের বাড়ি যাস কেন? দেখ সিনাপা, দেখ শিলাপা, তোমার ওই ব্যবসায়ী কথাগুলো আমার ভালো লাগে না। তোর লাগানো কথা শুনে, তোর এই ব্যাংকারি কথাগুলো এখনো ভালো লাগে না আমার। লাগানোর কথা শুনে তোর লাগানো কথা শুনে পিতা মাকে গালাগালি করছিল। পিতা আমাকে গালাগালি করেছিল। আমার তিনটে বাড়ি সাথ ছিল। মা মনে দুঃখে বাড়ি ছেড়ে মামা বাড়ি চলে গেল। মা আর ফিরে এলো না। মা আর ফিরে এলো না। এসব লাগালি ভ্যানসালি স্বভাবটা ছাড়। বলি ওইসব লাগানি ভাঙানি স্বভাব দেওয়া ছাড়, নইলে কিন্তু নইলে কি হবে? কি হবে বল? শুনতে হবে। কাছে হবে সইতে
দরকারি কথা আছে। তুই স্কুলে যাসনি কেন? কাউসার, তুই স্কুলে তুই যাসনি স্কুলে যাসনি কেন? পিতা পিতা ও নাকি আর স্কুলে যাবে না। পিতা ও নাকি আর স্কুলে যাবে না। ও লেখাপড়া শিখলে নাকি ও নাকি লেখাপড়া শিখলে তোমার মতো মন্দ হয়ে যাবে। তোমার মতো বন্ধ হয়ে তাই যাবে। লেখাপড়া ছেড়ে দিয়ে তাই লেখাপড়া ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে মুক্তাদের বাড়ি যায়। ও লুকিয়ে 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 ওই তাদের বাড়ি যায়। এই কি? এত দাও এত বড় স্পর্ধা দাও? আমার নামে মিথ্যা কথা। আমার নামে মিথ্যা কথা। আজ ওকে পিটিয়ে পিটিয়ে ছাই তুলে আজ ওকে পিটিয়ে পিঠে ছাল তুলে দেবো। এই কে আছিস? এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আমার চাবুকটা নিয়ে আয়। এই নিন আপনার চাবুক। এই নিন আপনার চাবুক। এই দিন আপনার চাবু। এবার কি না? এবার তুই যা। বল হারামজাদা। বল হারামজাদা, কে তোকে বলেছে আমার স্বামী মন্দ লোক? কে তোকে বলেছে আমি মন্দ লোক? বল। বল, জবাব দে। জবাব দে। আপনাকে রাজ্যের সবাই মন্দ বলে পিতা। আপনাকে এ রাজ্যের সবাই মন্দ বলে পিতা তবে রে মৃত্যুর কথা কও। কবে আমি মৃত্যুর কথা কব? বল, কে বলেছে? কে বলেছে? কে বলেছে আমি মন্দ লোক? কে বলেছে আমি মন্দ লোক? ও, পিতা গো, পিতা গো আমি মরে যাবো। আমি যে মরে যাব আপনার চাবুক এবার বন্ধ করুন। আপনার চাবুক এবার বন্ধ করুন পিতা এখনো সময় আছে। এখনো সময় আছে। বল কে বলেছে আমি মন্দ বল, লোক? কে বলেছে আমি মন্দ লোক? কেউ বলেনি। কেউ বলেনি বলেছে আপনার স্বভাবে। বলেছে আপনার স্বভাবে পিতা তবে রে হারামজাদা। তোর হারামজাদা। কি করছিস গাফফার? তুই কি করছিস? এই অবুঝ ছেলেটাকে তুই এমনি ভাবে চাবুক দিয়ে কৈফিয়তকে তোমার কাছে দিতে হবে। সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? আরে গাফফার, কৈফিয়ত আমি চাইতে আসি। কৈফিয়ত চাইতে আসেনি তোর ভাবি খবর জিয়ারত করে বাড়ি ফিরছিলাম হঠাৎ কানে এলো কাউসারের আত্মনাদ তাই না এসে থাকতে পারলাম। তাই না
হ্যালো, অনুষ্ঠানের মাঝপথে আপনাদের ব্যাঘাত করছি। আমাদের আউশিয়ান মুক্তার দোকানদার এই ছেলেটির অভিনয় বা গান শুনে 100 টাকা উপহার দিয়েছে। আমাদের শৈলকুপা থানার সাব ইন্সপেক্টর এমদাদ ভাই 100 টাকা উপহার দিয়েছেন। ধন্যবাদ আমাদের স্যারকে, অনেক হাসি খুশি মানুষ সে। কাকামুনি গো, পানির পিপাসায় আমার প্রাণ যে ফেটে যাচ্ছে কাকামুনি। দয়া করে আমাকে একটু পানি দে, একটু পানি দে। তুই একটা অপেক্ষা কর বাবা, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। বাবা কাউসার, আমি তোর জন্য পানি আমি তোর জন্য পানি নিয়ে এসেছি। পানবার বাবা তুই তুই পান কর বাবা। না, বিষ আমার ছেলেকে ওই বিষ আমার ছেলেকে খেতে দেবো না। কাউসারকে আমি বিষ দেওয়াটাই স্বাভাবিক। এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ কারণ আমার ভাও দাও, তুমি আমার ভাই নও, তুমি আমার শত্রু। আমি তো শত্রু। আমার আপন ভাই হে, আমার আপন ভাই। আমাকে বলছে আমি ওর শত্রু। আমি আর ভাই রে জামানা, ভাই রে জামানা। আমি ওর শত্রু। আমি ওর শত্রু না হলে শত্রু না হলে আমার নামে মিথ্যা অভিযোগ কখনোই করতে না। শত্রু না হলে আমার বাবার নামে অভিযোগ তুমি কখনো করতে না। বাবা ভালো বলে বাবা ভালো বলে, এখনো কিছু করেনি। বাবা ভালো বলে এখনো কিছু হয়নি। তোরে শিলা, ও মনি করে বলিস রে শিলা, ও মনি করে বলিস রে, তোর বাবাকে আর তোকে আমি বলে পিঠে করা মানুষ করেছি। তোদের নামে আমি কত মিথ্যা কথা বলেছি, সব যা শুনেছি সব মিথ্যা। আমি অভিযোগ করিনি, আমি কোনো অভিযোগ ওই সাথে আর মাল থাকতে হবে না। যাও ওই নিজের বাড়ি গিয়ে বসে বসে পারতে বসে বসে আরো শত্রুতাই করো গিয়ে। আর কোনোদিন আমার বাড়িতে আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। ছিলাম, শিলা আমাকে নিয়ে যাও। ওই কাসারকে নিয়ে যা। আয় কাউসার, আয় কাউসার, আয় আয় কাউসার। আয় কথা আমি এখানে কেন? আয় এই পাশে আয় বলছি। আচ্ছা চলে সবাই সাবধান, একটা গরিব পুতার ভাই আমি কোনোদিন হতে পারি না। আমি এখন উজিরে আজো কাপ্পার খা। আপনার ভাই নয় কি? যার করুণায় আজ আপনি উজির হয়েছেন আর তাকেই করছেন অপমান। তুমি যেটা জানো না, সেটা তুমি বুঝবে না। আমি না বুঝলেও ভাইয়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু আমার পিতাকে তেজ্র পুত্র করেছিলেন। আমার দাদু নবাব সাহেব যেটা মণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যান। আমার দাদু মারা যাওয়ার পর সেই দলিল পুড়িয়ে ফেলে দিয়ে সেই সিংহাসনে পিতাকে বসানো। আজাদ, তুমি এসব তা বলছি সত্য
তা সত্য উজির পদে বহাল করবার জন্য কাকা মনিকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু কাকা মনি তা গ্রহণ করেনি। উজির পদে বহাল করেছে আপনাকে, যার করুণায় আজ আপনি উজির হয়েছেন, আর তাকেই করছেন অপমান। ওই কথায় আমি অপমান মনে করি। তাই আমি ওর মঙ্গল কামনাই আমি ওর সুখের কামনা করেছি, আজও কামনা করি ওর সুখের নয়। সুখের নয়, তুমি আমার সর্বনাশ কামনা করছো। তুমি একজন স্বার্থপর শয়তান। কাকা মনি, এরপরও আপনি তার মঙ্গল কামনা করছেন। সবাই থেকে বললেন, আমি সাধু সেই সহ্য করছি। আমি বড় ভাই রাজা, ঘরের আঘাতে যেমন বড় গাছগুলোকে, ছোট ছোট গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে, এমনি আমি ওর সঙ্গে বাঁচিয়ে রেখেছি, এমনি আমি গাছটাকে বাঁচিয়ে রেখেছি। ওরে ভাই, ওরে ভাই গাফফার, ছোটবেলায় তোর জন্য কত কষ্ট ছোটবেলায় তোর জন্য আমি কত কষ্ট করেছি, তোকে আমি কষ্ট করে মানুষ করেছি, নিজে না খেয়ে আমি তোকে তার বিনিময়ে আজ তুমি আমাকে বলছো স্বার্থপর শয়তান। হায় রে দুনিয়া, আজ আমি উজির সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেল। আমি হারবো না, কারণ এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি হচ্ছে আমার পিতার যে উজির ভবন। নিজের করে নির্বাচন চাল আপনি বেঁচেছেন, আমি বেঁচে থাকতে কোনোদিন আপনার আশা পূর্ণ হবে না। আদার, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি উজির সাহেব, রাজস্ব 50,000 টাকা লুট করার নাম দিয়ে নিজেই করেছেন আত্মসাৎ, আর সেই 50,000 টাকা দিয়ে কিনে নিতে চান আমার ভাই মুরাদকে জামাই রূপে। আমার মতো সব বাবারা এরকম করে থাকে। মিথ্যা কথা। যারা করে থাকে তারা মানুষ নয়, তারা আপনার মতো শয়তান। শয়তানের খেলা। কেমন শয়তান কেমন করে খেলে তা এবার ওই নিজের চোখে দেখে নিবা। আমি জীবিত থাকতে আপনার জীবিত ছিল, কোনোদিন ওই বাড়ির বউ হয়ে আসতে পারবে না। আর যদি বউ হয়ে আসে, তাহলে একটা ওই আর তুমিও জেনে রেখো আজাদ, আমার মেয়ে শিলা এই একবার এই বাড়িতে প্রবেশ করতে পারলেই হয়। তারপর এমন চাল চালবো, তারপর এই রাজত্ব আসবে আমার হাতের মুখের ভিতর। হ্যালো 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আউশিয়া গ্রামের ঐতিহ্য তুমি কেমন করে এলে বন্ধু? তোমাকে না ওরা বন্দি করে রেখেছিল? হ্যাঁ মুক্তাম, আমাকে নজরবন্দি করে রেখেছিল। আজাদ কৌশলে ওই জং বাহাদুরকে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমার কাছে আসতে আমাকে সুযোগ করে দিয়েছে। কেমন আছো মুক্তা? আমি ভালো আছি বন্ধু। তুমি কেমন আছো বন্ধু? জানো মুক্তা, তোমার কথা যখনই আমার মনে হয় তখনই আমি ঘরে থাকতে পারি না। বলো বন্ধু। তুমি যে আমার কি? তুমি যে আমার কে তা তুমি জানো না বন্ধু।
আপনার সাথে থাকবে? আমার পাশে আছে আমার পাশে আছে অনুজ লক্ষণের মতো আমার ছোট ভাই, আমার আরো আছে শক্তি আরো আছে ওই শক্তিমান গোলাম খাঁ। সত্যি আজাদা পুরান কোনো তুলনা হয় না। আজ আর গোলাম খাঁর কোনো তুলনাই হয় না। তুমি তো জানো বন্ধু, আর তুমি তো জানো বন্ধু, তোমার জন্য প্রতিদিন একটি করে মালা গাছি। তোমার জন্য আমি প্রতিদিন একটি করে মালা নিয়ে আর আসি, চোখের পানিতে বুক ভাসাচ্ছি। আর চোখের পানিতে বুক ভাসাচ্ছি। ওই, আজ তো আমি এসেছি। আজ তো আমি এসেছি তোমার সেই ব্যথা তোমার সে গাথা মেলা মনে করিয়ে দাও। আমায় মনে পড়িয়ে দাও। আর আমার আকাঙ্ক্ষিত মনটা বন্ধু, আজ আর দেবো না। আজ আর দেবো না। আমাকে মালা দেবে না? দাঁড়াও, দেখাচ্ছি। এই ছাড়ো, ছাড়ো বলছি। দিচ্ছি, দিচ্ছি। দিচ্ছি। এবার লক্ষ্মী ছেলের মতো সোজা এবার লক্ষ্মী ছেলের মতো এখানে সোজা হয়ে দাঁড়াও। এই দাঁড়ালাম। এই দাঁড়ালাম। এবার দিয়েছে ব্যবসা। এবার পেয়েছো তো তোমার মালা। দিয়েছে কিনা? এই আর কি না করা যায়? এই মুক্তা, এই ভোক্তা আমাকে প্রধান শোনাবে। আমাকে একটি গান শোনাবে। নিশ্চয় শোনাবো। তোমার সকল সাধনা, তুমি তোমার সকল সাধনা, তোমার জন্য আমি সব কিছু জান করে দিতে পারি। আমি তোমার ও বন্ধু সদা ভাবি তোমারে রাখা, সদা ভাবি তোমারে, তুমি আমার, আমি তোমারে
ছাত্রীরা পিছিয়ে রেখে এসেছি ওই শক্তিমান গোলাম আমি আছি আর আমি আছি বন্ধু লক্ষণ যেমন সীতার যেমন জন্য সীতার জন্য জীবন করেছিল আমিও তোমাদের জন্য জীবন ভাবি কি গো ভাবি আর সত্যি বুঝতে পেরেছি আর সত্যি বুঝতে পারছি তুমি অনুলক্ষণ তুমি অনুজ লক্ষণ। দেখ, আর প্রশংসা করতে হবে না সবাই চলো সবাই কাজে নিয়ে আসবে আনন্দে বসে আছে আর মানে তোমাকে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে ভাইজান আজা যদি জানতে পারে পিতা যদি জানতে পারে বিয়ে হয়ে গেলে কিছুই করতে পারবে না টাকা মানে আমি অনেক কাকামণিকে আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি ভাবি কি গো ভাবি খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে আমাদের বিয়েতে নাই বা তোমাদের বিয়েতে নাই বা বাজলো ঢোল নাই বা হলো আনন্দ তোমাদের মনের আনন্দ যখন আছে তখন আর আমার তুলনা তাহলে যে আমার সকল প্রার্থনা তাহলে তো আমার সকল প্রার্থনা ব্যর্থ হয়ে যাবে আমি ভাবি তুমি আমাকে হাসি মুখে আশ্রয় দাও তুমি আমাকে হাসি মুখে আশ্রয় দাও আমি আমার মায়ের আদেশ পালন করি আমি আমার মায়ের আদেশ পালন করি তুমি কবুল করেছো তুমি কবুল করেছো তো এই তো আমার ভাবির মতো ভাবি এই তো আমার ভাবির মতো ভাবি ঠিক করবো চলো ভাবি চলো চলো ভাবি এসব গেল কোথায়? গেল কোথায়? নিশ্চয় যাবো। নিশ্চয় জাফর খাঁর বাড়ি। এসব ঘরে দরজা খোলা দেখা যাচ্ছে। ওই তো, ঘরের দরজাটা ওনার দেখা যায়। তারা কথা বলছে। তারাও যেন কথাই বলছে। দেখুরা কি করছে? দেখি, ওরা কি করছে। কোথায় যাচ্ছে দাম বাহাদুর? কোথায় যাচ্ছে দামবাহাদুর? আমার পথ বন্ধ। আমার পথ বন্ধ। কে? কে? ও গোরক্ষা। গুলাম খাঁ। পথ ছেড়ে দাও বলছে। পথ ছেড়ে দাও বলছি। আমি যাবো। না, ও, তোকে আর ছাড়া যাবে না। তোকে আর ছাড়া যাবে না। যখন বিয়ের কাজ শেষ হবে, যখন বিয়ের কাজ শেষ হবে, তখনই তোকে ছাড়া হবে। তখনই তোকে ছাড়া যাবে। গোলাম খাঁ, গুলাম খাঁ। আমি জানতে আমি চাই। জানতে চাই, আর কি? শাহজাদা মুরাদের বিয়ে। সারদা মুরাদের বিয়ে? শাহজাদা মুরাদের বিয়ে। ও, কৌশলে আমাকে প্রাসাদ কৌশলে আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়ে সারদা মুরাদ শাহজাদা মুরাদকে নিয়ে এসেছে না, না, বের করাতে। না, না না না, এ বিয়ে আমাকে বন্ধ করতে এ বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। কারোর সাধ্য নেই এই বিয়ে বন্ধ করা। গোলাম খাঁ, গুলাম খাঁ, আমি তাকে হত্যা করবো। আমি তোকে হত্যা হুঁশিয়ার করব। জানো। হুঁশিয়ার জানো। আর একবার উচ্চ বাক্য বলো। আর একবার উচ্চ বাক্য ব্যয় করিলে আমি তোমাকে হত্যা করবো। আমি তোকে হত্যা করবো। গোলাম খাঁ, গুলাম খাঁ, জানো কার সামনে দাঁড়িয়ে তুমি জানো আমি তো জানি আমি তো পাঁচটা কুকুরের সাথে কথা বলছি। তবে রে জানোয়ার, তবে জানো আমি তোকে হত্যা করে আমি তোকে হত্যা করে তোর মন্ডপকে আমি জাহাজ করে তুফান দেবো। যত শক্তি থাকে, শক্তি থাকে ভালো অস্ত্র দাও। তাহলে অস্ত্র ধর। দেখা যায় তোমাদের দেখা যাবে কে কাকে হত্যা তবে রে করে। জানোয়ার, তবে রে জানোয়ার, মাথাটা আমি ধর থেকে না। তোর মাথাকে আমি ধর ঠিক না নিয়ে হত্যাই তো একটা হত্যাই তোর একটা তৌবাহা। আমাকে হত্যা করে আমাকে হত্যা করে এমন বীর দুনিয়াতে আজ জন্ম হয়নি। আমিও কাপুরুষ নয়, পাষণ্ড কুকুর। আর অস্ত্র আমি ভয়। এমন হয়ে চাঁদ বাবন হয়ে চাঁদ ধরতে চাই। ধরতে চায়। আমার মাথায় তুই চিন্তা কর। আমার মাথায় তুই খুন চাপিয়ে দিয়েছিস। আমি তোকে জানতে আমি তোকে জানতে না কোনো শয়তান। জন্য তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। বস, তাই হোক। তাহলে তাই হোক। Thank you.
খুশি হয়ে যাবে। গোলাম খান, ওকে নিয়ে যাও। আমি ছোড়ার এক নাম রিবা সেই দলের মধ্যে সেই জানের বারো বাহাদুর আমার পক্ষে আছে কেন? বাহাদুর আসুন আসুন বলুন। আমি এসেছি আমাকে একটু মহত্ব ভাঙল দিতে। ভালো ভালো
কি মহত্তা! বিপন্নের হাত থেকে রক্ষা করতে হবে আর আপনি হিন্দু মুসলমানদের বর্ণনা করেছে যে সেই মহানব মার্খা এই অভিযোগ করেছেন আব্বা হুজুর। তুমি একা নগরে প্রবেশ করে শয়তান গাব্বার থেকে বন্দী করে নিয়ে আসবে এই মুর্শিদাবাদে। আমি সেই শয়তানকে উপযুক্ত শিক্ষা দেব। কিন্তু আব্বা হুজুর ওই প্রজাদের অভিযোগ তো মিথ্যাও হতে পারে। হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ এটা হতে পারে না পুত্র। বেশ, আমি আপনার আদেশ গ্রহণ করলাম। আমি আগামীকালই রওনা হবো ওই আক্রমণের অভিমুখে। তারপর ওই শয়তানকে বন্দী করে নিয়ে আসবো এই মুর্শিদাবাদ। বেশ, ওরে আমি খুশি হলাম পুত্র। তবে একটি কথা মনে রেখো, আমি এই মুর্শিদাবাদের নবাব, আমি তোমাকে পাঠাচ্ছি বিমানে রক্ষার জন্য। আমার ওদের ভুলে গিয়ে কোনো পাপ যদি লিপ্ত হয় না, আমি তোমাকে পুত্র বলে আমার করব না। ফুলের পথে পা দিয়ে তুমি ফুলারে পা। ফুলের মাসুল দিতে হবে, ফুলের মাসুল দিতে হবে, পাবি না রে তুই মা। ভুল করে তুই ভুলে দিস না রে পা। পরের কথা কানে নিলে মোর বিশ্বাসে তোরি পাবে। পরের কথা কানে নিলে মোর বিশ্বাসে তোরি পাবে। নিজের ভুলে মোর বিশ্বাসে, নিজের ভুলে মোর গলে ভাবিলে তুই রসাতল। ভুল করে তুই ভুলের পথে কৃষ্ণারে পা। ভুল করে তুই ভুলের পথে কৃষ্ণারে পা। পাগল সব কি বলে গেলে আব্বা হুজুর। একটাই বলে দে পুত্র, ও কখনো মিথ্যা কথা বলে না। ওর কথা স্মরণ রেখে সাবধানে করে বের বের। তাই যাব আব্বা হুজুর। আমি সেই শয়তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠা করবো এক রামনগরী। এই আমার শপথ। তোমার ওই শপথের কথা তার মানে মানে যে শপথ তুমি করেছো তার মূল্য কতটুকু তা জানতে চাই। শুধু তোমার কথাই নয়, আমার এই গ্রন্থখানায় লেখা আছে কোটি কোটি মানুষের হ্যাঁ, একটি কথা শোনো সাদা
সত্য আব্বাজু চিরসদা প্রচ্ছন্ন করা পুত্র। জাহাপনা জাহাপনা, আজ প্রমাণ হলো আজ প্রমাণ হলো সেদিনের এই কথা তাই আজ কেটে তাই আজ কেটে দিলাম আপনার কথা এই আপনার কথা। এবার আমি আসি এবার আমি আসি। মণ্ডপে রক্ষার শপথ দিয়েছো এই কন্যা রক্ষার শপথ দিয়েছি। এবার এসো এবার এসো, আমি তোমার যাত্রার কথা আমি তোমার যাত্রার পথ তৈরি করে দিই। আমি ঠিকই জবাব দেবো আমি ঠিকই জবাব বলছি তবে মানুষের তবে ভালোবাসা, মানুষের মানুষের মঙ্গল মঙ্গল পুরোটাই আমি এই পুরোটাই আমি চাই। আমি চাই আমি চাই এই রঙিন দুনিয়া, রঙের পেশায় এই রঙের নেশা নিজেকে মশগুল করতে নিজেকে মশগুল করি। আমি চাই এই আমি চাই আমার জীবনটাকে আমার এই জীবনটাকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে উপভোগ করতে উপভোগ করতে। রাম বাহাদুর রামবাহাদুর, আদেশ করুন জনাব শয়তান জাফরকে বন্দী করে শয়তান জাফর খাকে বন্দি করে তার ঘরে আগুন ধরিয়ে দাও। তারপর আগামী করলো প্রকাশ্য রাত পথে তাকে গুলি করে হত্যা করবে। আর ওই শয়তানের মুখটাকে মুখে কামড় দেবে। রোজের বাড়িতে চুমিয়ে মারবে। যার কৌশলে আমাকে ঘরের ভিতর নজর বন্দি করে রেখেছে। তাকেও বন্দি করে আনুন জংবাহাদুর। আমার শত্রু জাফর খান আমার শত্রু জাফর খার গোলাম থাকে। কেন জাহাপনা কেন জাহাপনা? অপরাধ কি তাদের অপরাধ কি? খান সাহায্যে মুরাদের সঙ্গে গোলাম খান সাহায্যে গোলাম খান সাহায্য মুরাদের সঙ্গে তার পুরোটা মেয়েকে বিবাহ তার পুরোটা মেয়েটাকে বিবাহ দিয়েছে বলে সে তার কোনো অপরাধ নয় জাহাপনা সে তার কোনো অপরাধ তুমি নয় বলছো জাহাপনা। ম্যাডাম? সেটা তার অপরাধ সেটা তার অপরাধ নয়। না, তার ওয়াদা পালন করেছে সে তার ওয়াদা পালন করেছে। আমি তো বিশ্বাস করি না। জন বাহাদুর জংবাহাদুর, জাহাপনা জাহাপনা, যাচ্ছি আমি যাচ্ছি। তারাও সেনাপতি দাঁড়াও সেনাপতি। ক্ষমা করবেন বেগম সাহেবা আমার করবেন বেগম সাহেবা, আমি হুকুমের আমি দাস। হুকুমের দাস। যাও জন বাহাদুর যাও জংবাহাদুর, জাফর খান গোলাম খান জাফর খার গোলাম খাকে বন্দি করে নিয়ে এসো। কাকা মনিকা গোলামকে বন্দি করে এখানে কেন তুমি এখানে কেন এসেছো আদাব? এখানে নয় শুধু এখানে নয় পিতা, সেখানে অধম যেখানে অধর্মের কাছে ধর্মনাশ চয়, সেখানে আমি চলে যাই পিতা। তুমি ওদের রক্ষা তুমি ওদের রক্ষা করতে পারবে না আদাব। কেন কেন পারবে পারবো না পিতা? কাকা আমি তো কোনো অপরাধ কাকা মনিকা কোনো অপরাধ অপরাধ করেছি আমি অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। শাস্তিও পাবো আমি। আমাকে আপনি শাস্তি আমাকে দিন আপনি শাস্তি দিন পিতা। আজাদ আদাব, তুমি তাহলে মুক্ত। তুমি তাহলে মূল নাও। হ্যাঁ, পিতা। হ্যাঁ পিতা, এই বিবাহে যে এই বিবাহ বিবাহ করতে যেখানে যা হয়েছে, করতে হয়েছে, আমি তা তা আমি করি। করেছি। আমাকে আপনি শাস্তি দিন। আমাকে আপনি শাস্তি দিন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে শাস্তি দেবো। জংবাহাদুর, বন্দি করে পবিত্র ছেলেকে। কাকে বন্দী করছে জন বাহাদুর? কাকে বন্দি করছো? শাহজাদা আজাদকে। শাহজাদা আজাদকে জানো আপনার বিয়ের অপরাধী বলে জাহাপনা আদেশ দিয়েছেন তাকে বন্দি করতে। চলে যাও আমার সম্মুখে। চলে যাও আমার সম্মুখ হইতে। যাচ্ছি শাহজাদা। তাই যাচ্ছি। পিতা, পিতা গো। পিতা গো, আজাদ কোনো অপরাধ করেনি। আদাব তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি। অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দিন। আপনি আমাকে শাস্তি দিন পিতা। আজাদকে মুক্তি দিন। তবু আদাবকে আপনি মুক্তি না, দিন। ভাইজান, না ভাইজান না, দোষ করেছি আমি। দোষ করেছি আমি, শাস্তিও পাবো আমি। ভাইজান আমার জন্য কেন তুমি দুঃখ পাবে? ওরে আদাব, শুধু দুঃখ কেন রে? আমি হাসতে তোর জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি, কিন্তু আমার জন্য ভাইজান! তোর মুক্তি। মা, মা গো, তুমি আজাদকে নিয়ে যাও। তুমি আজাদকে নিয়ে যাও মা। বাবা মুরাদ, বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি। তোরা তো কোনো অপরাধ করিসনি। তোদের কেন শাস্তি হবে? তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, জাহাপনা, তোরা তো কোনো অপরাধ তোরা তো কোনো অপরাধ করেনি জাহাপনা। অপরাধ করেছি আমি। অপরাধ করেছি আমি। আমার আদেশে মুরাদ বিয়ে করেছে। আমার আদেশে মুরাদ বিয়ে করেছে। আজাদ করেছে সহযোগিতা। আর আজাদ করেছে সহযোগিতা। বেগম, তোমার এই কারণে তোমাদের কারণে আজ আমাদের উঁচু মাথা নিচু হয়েছে। আমি আর কারো বিশ্বাস করবো না। চলে যাও, চলে যাও মুরাদ, তুমি আর সংসার করতে দাও। তুমি আর তোমার মুখ দেখতে চাই না। যাও, বেরিয়ে যাও। এই মুহূর্তে আমার প্রাসাদ এই মুহূর্তে তুমি আমার প্রাসাদ ছেড়ে চলে যাও। ও খোদা, ও খোদা, পিতা হয়ে পুত্রের মুখ পিতা হয়ে
ভাইজান, তিনি রামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বনে গিয়েছিল, তুমিও মুক্তার হাত ধরে চলে যাও অনেক দূরে ভাইজান, তো অনেক দূরে। ভাইজান, আমি কেমন করে থাকবো রে বাবা? ভাইজান,
তাকে নিয়েছে গো ভাই মামা গো আজ তোমার ছেলে আমি অনেক দূরে চলে যাচ্ছি মা হ্যালো আবারও সে মাঝপথে বেঘাত পাথর বাড়ির ভাইয়া আমাদের নায়কের গান শুনে বা অভিনয় দেখে মুগ্ধ হয়ে 100 টাকা উপহার দিয়েছেন সবাই ধরে একটা করতালি দেন আমি আর যাবো রে বাবা স্বামী মুরাদকে আপনি ফিরিয়ে আনুন ওকে ছেড়ে দিন আমি বাঁচবো না কি হলো কি হলো ফিরিয়ে আসবেন না ঠিক আছে আমিও যাচ্ছি
আমাকে আটকে রাখে চোখ রাঙিয়ে আমাকে চোখ রাঙিয়ে আর আমাকে থামাতে পারবেন না পিতা ভাইজানের প্রাসাদ থেকে আমার মাথায় খুন চাপিয়ে গেছে এখনো বলছি পিতা আপনার রাগ দেশকে ভুলে গে ভাইজানের ভাবিকে প্রাসাদে ফিরিয়ে আনুন যদি না আনি, তাহলে কি তুমি ভয় নেই পিতা ভয় নেই আমি আপনাকে হত্যা আমি আপনাকে হত্যা করব করবো না আদেশ পালন করতে পিতার আদেশ পালন করতে হাতের অস্ত্র ফেলে দিলাম এই আমি হাতের অস্ত্র ফেলে দিলাম এবার আমাকে বন্দী করুন পিতা এবার আমাকে বন্দি করুন পিতা হ্যাঁ আমি তোমাকে বন্দি করবো ও এখনো অবুঝ ছেলে ও এখনো অবুঝ ছেলে ওকে বন্দী করা ঠিক ওকে বন্দি করা ঠিক হবে হবে না আপনি এসেছেন আমাকে জিজ্ঞাসা করতে আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে আমার বন্দিতে আপনার খুব আনন্দ হচ্ছে আমার তাই না? বন্দিতে আপনার খুব আনন্দ হচ্ছে তাই না আমাকে আনন্দ কে দেবে বাবা আমাকে আবার আনন্দ কে দেবে বাবা আপনার মতো অধমের বাহক যারা জুতো মেরে গুরদান জীবনে আমি অন্যায় করিনি জীবনে আমি কোনো অন্যায় করিনি তাই আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি কোনোদিন ক্ষমা করবো না আপনি আমাকে বন্দি করুন পিতা হ্যাঁ আমি তোমাকে বন্দি করবো এই কে আছিস? এই কাছে জাহাপানা আমার অনুরোধ আমার অনুরোধ আপনি ওকে ক্ষমা আপনি ওকে ক্ষমা করুন ঠিক আছে ঠিক আছে তোমার কথায় আজ আমি তোমার কথায় আজ আমি ওকে ক্ষমা করে ওকে ক্ষমা করে দিলাম ক্ষমা যখন করেছেন ক্ষমা যখন করছেন তাহলে আদেশ দিন আমাকে ভাইজান আর ভাবিকে ভাইজান আপনাকে প্রাসাদে ফিরিয়ে আনি না 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 শয়তান মুরাদ, ওই শয়তান মুরাদ আর শয়তান মুক্তাকে আমি কোনোদিন এই শয়তান মুরাদার ঠিক আছে পিতা আমি ওই রাজপ্রাসাদে আমি আর এই রাত প্রাসাদে থাকবো না আমিও চলে যাবো। আমিও চলে যাবো ওই ভাইজানের কাছে শাহজাদা, দাঁড়াও শাহজাদা আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কথা দিলাম জাহাপনায় আদেশ ওই জাহাপানায় আদেশ না দিলে পরে জাহাপনাকে এক কয়দিন পর জাহাপানাকে ভুলিয়ে ওই মুরাদকার বউকে প্রাসাদে ফিরিয়ে এই পেশাতে ফিরে আনার জন্য ব্যবস্থা করব বেশ আপনার কথা যদি সত্য হয় তাহলে ভাই ও ভাবিকে প্রাসাদে ফিরিয়ে নেই আপনার পায়ে দেবো শ্রদ্ধা পুষ্প অঞ্জলি আর যদি মিথ্যা হয় তাহলে আপনাকেই করবো আমি হত্যা হত্যা এ তুমি কি করলে গাফার এ তুমি কি করলে ওই ওই শয়তানটা আমার পাছাড়ে ফিরিয়ে আনবো তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না গাফার বুঝতে পারছেন না জাহাপানা দুদিন পরে বুঝতে পারবেন এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিন্ত হলাম এই একটা রাজ্যে রাজ করি তুমি তুমি একমাত্র মাঝি ভাসমান তরিকে যেন তুমি অকালে তলিয়ে যেও না বন্ধু অকুলে তলিয়ে যেও না তলিয়ে যেও না। আমি তোমার তরি ঠিকই দিব। আমি তোমার বাড়ি ঠিকই ডুবিয়ে দেবো শারদা মুরাদ, শাহজাদা মুরাদ, তুমি আমার দেশ রাখবে। তুমি আমার মেয়ে শিলাকে বিয়ে না করে বিয়ে করেছো শয়তান মুরাদকে। বিয়ে করেছো ওই শয়তানি মুক্তাকে আমিও তোমাদের আমি তোমাকে প্রাসাদে এনে পেশা দেয়নি এমন চাল চালবো বাধ্য হয়ে আমার মেয়ের সঙ্গে তারপরে আমার মেয়ের সঙ্গে তোমাকে আমি বিয়ে দেবো। তোমাকে আমি বিয়ে দেবো সুরার সাথে যদি সুরার সাথে যদি ওই দেখুন একটা সিপ আসছে আসতে দে আসতে দে একটা কেদার ওই পাশের ঘাটে ওই যে পাশের ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে একটা তরুণী দেখা যাচ্ছে না এই সেরেছে সুরাপানের সাথে সুয়াপানের সাথে আবার সুন্দরী দর্শন সুন্দরী আবার দর্শন হাই হাই রে হাই হাই রে। হুজুর ওদিকে তাকাবেন না হুজুর ওদিকে তাকাবেন না কেন কেন তাকাতে দোষ কি তাকালে দোষ কি দোষ তো আছে হুজুর পরের নারীর দিকে তাকালে তুই একটা উল্টো সেটা উল্লু উল্লু নাই হুজুর আমি একটা ভাল্লুক ভাল্লুক এই নিন হুজুর এই যে হুজুর আর একটা মাল এনেছি
কেদার বল। কেদার বলতে হুজুর তুই গিয়ে তো ওই সুন্দরী নামটা জেনে খাইছে আমারে। খাইছে আমারে। আমি পারি না হুজুর। আমি ওসব পারি না হুজুর। কেন পারবি না? কেন পারবি না? আমার হুকুম তামিল করাই তো। আমার হুকুম তামিল করাই দে তোর কাজ। যা বলছি। জানাচ্ছি। আল্লাহ 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 গো, আল্লাহ গো, হুজুরের হুকুম পালন করতে যাই। হুজুরের হুকুম পালন করতে যাচ্ছি। আমি পালন করতে যাচ্ছি। আল্লাহ রে, আল্লাহ রে, তুই আমারে বাঁচা আল্লাহ। তুই আমারে বাঁচা আল্লাহ। ওরে শালার জাহান। ওরে ওরে শালার দাগ, কেন তুই আমার ভিতরে আইলি? তুই কেন আমার এই ভিতরে আলি? আমি যাই হুজুর। আমি চাই হুজুর, আমি চাই। তোকে আর যেতে হবে না বান্দা। যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে? এই আপনি কি তাহলে? আমি একরাম রাজ্যের উজিরে আজম। আমি একরাম রাজ্যের উজিরে আজম গাপ্পার খা। আপনি সেই গাফফার। আপনি সেই গাফফার খা। আপনার নামে যে অভিযোগ। হে আপনার নামে যে অভিযোগ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জনাব। হ্যাঁ জনাব, উজির গাফফার খা। আমি সেই উজিরে গাপ্পার খা। আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে। আমার নামে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে ওই জন্য নবাব দরবারে ওই নবাব দরবারে পত্র লিখেছিল। আমি বলছিলাম কি হুজুর? তাই আমি বলছিলাম কি হুজুর, থামবে না। তুই থামে গেলা। আমি আসতে তাহলে হে আমি আসাতে তাহলে আগমনে শাহজাদা আগমনে একরাম নগর বন্ধ হবে। একরাম নগর আজ ধন্য হলো। কারণে অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগতম জানাতে এসেছি। আপনি আমার স্বাগত গ্রহণ করুন। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন। আমি আপনার স্বাগত গ্রহণ করলাম। আপনাকে কি দিয়ে বললাম? আপনাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো? অভিযোগ করা মানে তুই চুপ করে বসে আছো। আমি তার সাথে যাব না উজির সাহেব। আমার জন্য অন্য কোথাও জায়গায় করতে হবে। হ্যাঁ, কি যে বলেন শাহজাদা, আপনার জন্য আমি ওই রংমহল সাজিয়ে রেখেছি। কোথায় সেই রংমহল বাড়ি? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে, ওই বাগানের পাশে দেখেন একটা রংমহল বাড়ি সাজানি আছে। আচ্ছা উজির সাহেব, নদীর ঘাটে ওই যে নদীর ঘাটে ওই যে মেয়েটি দেখা যাচ্ছে, ওই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম হচ্ছে মুক্তা। সে একজন ভিখারি মেয়ে। সে একটা দিন ভিখারির মেয়ে। শারদার সঙ্গে কোনো এই শাহজাদার সঙ্গে বুঝি কোনো রত্তকি নেই? না, সেই আব্বাজানের করা নজরে কোনো নর্তককে আনা সম্ভব হইলে উজির সাহেব শাহজাদা চান তো ওই মুক্তাকে আমি রংমহল বাড়িতে পৌঁছিয়ে দেব। সেটা আপনার মেহেরবানি। না না শাহজাদা, আপনার মেহেরবানির জন্য আমি সবই করতে পারবো। শুধু ওই আমার নামের অভিযোগটা আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আপনার অভিযোগ আপনার অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করা। আমি শুধু চাই হে আমি শুনতে চাই ওই সুন্দরী মুক্তাকে এই গ্রাম থাকতে এই গোলাম থাকতে আপনার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো। আপনার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। আমি ওই মুক্তাকে আমি ওই মুক্তাকে আপনার কাছে পৌঁছে আপনার কাছে পৌঁছে দেব। আমি এখন আসি শাহজাদা। কেদারো হুজুর, ঠিক কথাই বলেছে। তুমি ঠিক কথাই বলেছি। আপনার একজন পাগল। ওই গাফফার একজন পাক্কা খেলোয়াড় হুজুর, পাক্কা খেলোয়াড়। চল চল কেদার, আমরা এখন যাত্রার আয়োজন করি। হ্যাঁ হুজুর, তাই চলুন। তাই চলুন। উপস্থিত যাত্রা প্রিয় ভাই ও বন্ধুরা, এখন আমরা চলে